নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কর্মী সমাবেশ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছাতে এবং ধানের শীষের প্রচারণায় কর্মী সমাবেশ বুধবার সন্ধ্যায় সাতবাড়িয়া বাজার স্থানীয় বিএনপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল্লাহ খান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাজী আইয়ুব বাঙ্গালী ও উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আফসার নয়ন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক, উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি সাইদ ইকবাল, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি নুরুল হক খাজু, সিরাজ মজুমদার। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, মকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির খান, ডালুয়া ইউনিয়ন বিএনপির নেতা শাহ আলম, হেসাখাল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজির আহমেদ, নাঙ্গলকোট পৌরসভা তাঁতি দল সভাপতি মোবারক হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি পারভেজ খান, আঙ্গোডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন কৃষক দল সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্না সহ আরো অনেকে। যে লোক আমার প্রধানমন্ত্রী আমার ম্যাডামকে ম্যানেজ করার জন্য 111 ষড়যন্ত্র করছে, সে কিভাবে ধানের শীষের আশা করে? যে লোক ধানের শীষের এগেইনস্টে যাই স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারে, সেই লোক কিভাবে ধানের শীষের আশা করে? যে লোক রাতের আধারে লোটাস কামালের কাছে যাই বসে থাকে 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে 5 লক্ষ 10 লক্ষ টাকার জন্য, সেই লোক কিভাবে ধানের শীষের আশা করে? আসলে অনেক কিছু আমরা আমাদের ভিতরে রাখি দিছি। এক সময় আমরা তার পিছনে রাজনীতি করছি, লেংডা করতে চাই না, কাউকে সম্মান দিতে চাই। এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছে, কারণ দেশে বিদেশি সকল ষড়যন্ত্র এই নির্বাচনকে পেছানোর জন্য, নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগে আছে। শুধুমাত্র স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবারে বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভাটি বাংলার ভূমিপুত্র তারেক রহমান এবং ধানের শীষকে যারা আপনারা ভালোবাসেন, আপনাদের কারণেই এখনও এই দলটি মানুষের ভালোবাসা আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। শত বাধা বিপত্তি, ফ্যাসিস্টের আমলে শত জুলুমকে উপেক্ষা করে এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বারবার বলে এসেছে। অসংখ্য প্রাণ বলিদান হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, তবুও স্বাধীনতার প্রশ্নে এই দলটি আপোষহীন। স্বাধীনতার প্রশ্নে বেগম জিয়া আপোষহীন। আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে যে কোনো সময় হবে ইনশাল্লাহ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, দীর্ঘ বহুদিন পরে আমরা তত্ত্বাবধায়ক চেয়েছিলাম, তত্ত্বাবধায়ক পেয়েছি। আপনারা এখান থেকে বহু লোক আমার হলরুমে গেছেন, আমি কিন্তু এইভাবে বলছি, বিজয় আপনার আমাদের শুনেছে বলছি না, আপনারা শুনেন নাই? কিন্তু এই যে যারা 5 আগস্টের পরে এরা এখন আইসা এই যে নমিনেশন কমিটি লয়ে ধরে ধরি, এই কমিটি ভাঙিয়ে দেয়, ওই কমিটি ঘোরাই দেয়, এরা কিন্তু নিশ্চিত ফ্যাসিস্ট হাসিনার তারা দোষর ছিল। তারা সেখান থেকে যত রকম সুযোগ সুবিধা পাইছে আপনারা জানেন। আজকে তারা বলে না, সোরের মার বড় কথা বড় গলা। যাই হোক, আমি নিজের ঘরের কথা কিছু বলতেছে না, ইশারায় কাঁপি। আমি বলতে চাই, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা স্বচ্ছ এবং সুন্দরভাবে আমরা যদি 5 আগস্ট পরে আমরা যদি চাঁদাবাজি আমরা করতাম, আপনারা করতেন, অনেক টাকা কামাইতে পারতাম। বহুত আওয়ামী লীগের ভাই আমার কাছে ধর্ণা দিচ্ছে। আমি বলছি, ভাই সরি,
এই কাজ আমি করি না। এতদিন পর্যন্ত আমি লোটাস কামালের আমাকে অনেকবার ডেকে নিয়ে 3000 কোটি টাকা লোন দিতে চাইছি। ওই টাকা দেওয়া লাগবে না, আমার ওয়াইফের সাথে স্বর্ণের ব্যবসা করেন, গোল্ডের ব্যবসা করেন, আপনি কালো কোট গায়ে দেন, আমি কিন্তু যাইনি। আপনি আমাদের এলাকার কৃতি সন্ধান রাজাপাড়ার সালাউদ্দিন সাহেবের চিনেননি? চিনেন? সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগ করতেন, উনি 250 কোটি টাকা লইয়া এখন কানাডায় বসবাস করেন। তো ওনার থেকে সয় সম্পদ ব্যবসা বাণিজ্য আমার কিন্তু কম না, আমি কিন্তু 3-4 হাজার কোটি টাকা নিতে পারতাম। তো যাই হোক, আমি এইভাবে আপনাদেরকে রেখে যাইতে চাই না। আর টাকারও লোভ নাই, টাকা দেখেছি সারাদিনে 200-300 টাকা খাই, এত খাওয়ারও লোভ নাই। আর এখন যা খাই বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচা রয়েছি না। যাই হোক, আপনাদের ভালোবাসা পেয়েছি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।